হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দুটি বেস্ট ওয়েবসাইট দেখাবো যার মাধ্যমে আপনারা যে কোনো সাইজের পিডিএফ ফাইল হতে পারে 2 MB 4 MB কিংবা 10 MB যদি হয়ে থাকে তাহলে ওই পিডিএফ ফাইলকে আপনারা আন্ডার 100 কেবির মধ্যে কিন্তু আনতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে তখনই গুরুত্বপূর্ণ বলে মনে হবে যখন আপনারা রেশন কার্ডের যে কোনো অ্যাপ্লিকেশান করতে যাবেন, তখন কিন্তু ওখানে যে সাপোর্টিং ডকুমেন্টসের প্রয়োজন ওই সাপোর্টিং ডকুমেন্টসটি পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং ওই পিডিএফ ফরম্যাটটি আন্ডার 100 কেবির মধ্যে কিন্তু হতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি না জানেন যে রেশন কার্ডের যে কোনো অ্যাপ্লিকেশান আপনারা কিভাবে করবেন, তাহলে ইতিমধ্যে আমার চ্যানেলের ভিডিও আপলোড করা রয়েছে। ওই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে ভিডিওটি দেখতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, পরবর্তী যে ভিডিও আসবে ওই ভিডিওর মাধ্যমে আমি রেশন কার্ডের প্রত্যেকটি ফর্ম ফিল আপ করে ভিডিও আপলোড করব। তো এর জন্য যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন, যাতে আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনারা পান। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনাদের কোনো কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি যে পিডিএফ ফাইলটিকে আন্ডার 100 কেবির মধ্যে করব, ওই পিডিএফ ফাইলটার সাইজ কি রয়েছে একবার আপনাদেরকে দেখিয়ে দেব। তো এর জন্য আমি ফাইল ম্যানেজারে চলে গেলাম, এখান থেকে ডকুমেন্টস। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম যে পিডিএফটি রয়েছে এটির সাইজ কিন্তু 10 MB রয়েছে। তো বন্ধুরা চলুন, এই 10 MBর যে পিডিএফ ফাইলটি এটিকে আমি আন্ডার 100 কেবির মধ্যে আপনাদেরকে করে দেখাবো এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা, এর জন্য আপনারা মোবাইল থেকে প্রথমে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশান ওপেন করে নেবেন এবং এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এখান থেকে আপনারা সার্চ বারে গিয়ে টাইপ করবেন 11 জোন। এরপরে প্রথম যে লিঙ্কটি আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা অনেক অপশান পেয়ে যাবেন, চাইলে আপনারা এগুলি ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, আমাদের যে টপিক সেটি হলো পিডিএফটাকে কীভাবে আন্ডার 100 কেবির মধ্যে করব। এর জন্য প্রথম যে অপশানটি রয়েছে কম্প্রেস পিডিএফ, এটাতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে যদি আপনাদের অ্যাড আসে তাহলে অ্যাডটিকে ক্লোজ করে দেবেন। সিলেক্ট পিডিএফ, এটাতে ক্লিক করবেন। সিলেক্ট পিডিএফে ক্লিক করার পরে এখানে মিডিয়া পিকার যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এরপরে এখানে যে ডকুমেন্টস যে রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। প্রথম যে পিডিএফটি চলে এসেছে এটা কিন্তু 10 MB 10.34 MB রয়েছে। তো এটিকে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে বন্ধুরা ঠিক আপনারা এভাবে ড্যাশবোর্ডটি দেখতে পাবেন। এখানে কিন্তু যে সাইজটি রয়েছে 112 কেবির মধ্যে কিন্তু সাইজটি হয়ে গেছে। তো যেহেতু আমরা এই সাইজটিকে আন্ডার 100 কেবির মধ্যে করতে চাইছি, তো এর জন্য এখানে যে 60% রয়েছে এটিকে একটু বাড়িয়ে দেবেন। এরপরে এখানে কম্প্রেস করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কম্প্রেস করে দেওয়ার পরে কিন্তু আমার যে সাইজটি এটি 69.11 কেবির মধ্যে হয়ে গেছে। তো বন্ধুরা এখান থেকে আপনারা এটিকে ডাউনলোড করে নেবেন। এরপরে দ্বিতীয় যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আপনারা সার্চ করবেন PI7 PDF টুল। এরপরে প্রথম যে লিঙ্কটি ওপেন হবে এখানে আপনারা ক্লিক করবেন। এরপরে এটিকে স্ক্রল করে একটু নিচের দিকে এলেই আপনারা দেখতে পাবেন PDF কম্প্রেস আন্ডার 100 কেবি। তো বন্ধুরা এখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে যদি অ্যাড আসে অ্যাডটিকে আপনারা কিন্তু এখান থেকে ক্লোজ করে দেবেন। এখান থেকে আপনাদের পিডিএফটি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা যেহেতু এটিকে আন্ডার 100 কেবির মধ্যে করবেন তো এখানে 100 আপনারা লিখে দেবেন। এরপরে কম্প্রেসে ক্লিক করে দেবেন। এরপরে কিছু সময় আপনারা অপেক্ষা করবেন। তো বন্ধুরা কিছু সময় অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে পিডিএফটি রয়েছে ওটা কিন্তু 98 কেবির মধ্যে চলে এসেছে। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এই দুটি ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে সরাসরি এই ওয়েবসাইটগুলিতে আসতে পারবেন। আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন। ধন্যবাদ।